আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গাছপালা বপনের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব আরোপ করেছেন। একটি ব্যতিক্রমী আলোচনা গাছপালা বৃক্ষরাজি বপনের ব্যাপারে। সম্মানিত সুধী, গাছপালা বৃক্ষরাজি আল্লাহ তাআলার একটি বিরাট নিয়ামত যা আমাদেরকে দান করেছেন। বাতাস থেকে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর তার পাতার সূক্ষ্ম ছিদ্র পথে অক্সিজেন ছেড়ে দেয়, সেটা আমরা গ্রহণ করি। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে প্রাণীকুলকে টিকিয়ে রেখেছেন। আমরা শ্বাস প্রশ্বাসের সময় যে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড দূষিত বাতাস আমরা ত্যাগ করি, সেগুলোকে সেই কার্বন ডাই অক্সাইডকেই গাছ গ্রহণ করে নির্মল অক্সিজেন তৈরি করে দেয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রাণীকুলকে টিকিয়ে রেখেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা গাছপালা বৃক্ষরাজির ওপরে নির্ভরশীল করেছেন খাদ্যের জন্য, বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য, আসবাবপত্রের জন্য, ঔষধের জন্য, জ্বালানির জন্য, বিশুদ্ধ বায়ুর জন্য এবং সুস্থকর পরিবেশের জন্য। শুধু তাই নয়, গাছের সুন্দর নয়নাভিরাম দৃষ্টিনন্দন দৃশ্য আমাদের অন্তরে অনাবিল আনন্দ সৃষ্টি করে। আমরা যে ভাত খাই, রুটি খাই, ভাত চাল থেকে, চাল ধান থেকে, ধান তার গাছ থেকে আসে। এভাবে আমরা যে রুটি খাই, রুটি জব, গম বা ভুট্টা থেকে, এগুলোর আটা থেকেই হয়ে থাকে। আর এই জব, গম, ভুট্টা তার গাছ থেকে আসে। এই গাছগুলো আমরা চারা বপন করি, কৃষি কাজ করি, বিভিন্নভাবে শ্রম দিয়ে থাকি। কিন্তু এগুলোকে উৎপাদন করা, উৎপন্ন করা, এগুলোকে চারা হিসেবে গজায় উঠানো, এরকমভাবে বড় করা, সেটাকে ফল নিয়ে আসা, পরিপক্ক হওয়া, এটা আমাদের ক্ষমতার বাইরে। এগুলোর ক্ষমতা আমাদের নাই। এগুলো আল্লাহ তাআলাই করে থাকেন, আল্লাহ তাআলাই করেন। আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়ার 63 এবং 64 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, যে এগুলোকে তোমরাই বপন করো, উৎপন্ন করো, নাকি আমি উৎপন্ন করি? আল্লাহ তাআলাই উৎপন্ন করেন। আল্লাহ তাআলা সূরা আনআমের 65 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আল্লাহ তাআলা বীজ এবং আটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী। সুবহানাল্লাহি ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, তিনি জীবিতকে বাহির করেন মৃত থেকে। অমুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি, এবং মৃতকে বাহির করেন জীবিত থেকে। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ। ফাআন্না তুফাকুন, সুতরাং তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? তো আয়াতের মূল সারাংশ কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই এগুলো করেন, এগুলোর ক্ষমতা তিনিই রাখেন। আমরা গাছ থেকে উপকৃত হই, গাছ আমাদের থেকে উপকৃত হয়। এগুলো তিনার দয়া, তিনার রহমত, তিনি এগুলো করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে গাছপালা বৃক্ষরাজির ওপর নির্ভরশীল করেছেন খাদ্যের জন্য। আল্লাহ তাআলা সূরা আনআমের 10 এবং 11 নম্বর আয়াতে বলেন, ওহু আল্লাযী আনসালা মিনাস সামাই মাআল লাকুম, তিনি আল্লাহ তাআলাই, তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। মিনহু শারাব, তার থেকেই তোমরা পান করো। অমিনহু শাজারুন ফিহি তুসিমুন, আর সেই পানি থেকেই আল্লাহ তাআলা গাছ, উদ্ভিদ উৎপন্ন করেন। ফিহি তুসিমুন, যাতে তোমরা, অর্থাৎ আমরা এরকমভাবে পশুচারণ করি। ইউমবিতু লাকুম বিহি যারআ, আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে উৎপাদন করেন, ফসল উৎপাদন করেন। ওয়াজ-জাইতুন, জৈতুন উৎপাদন করেন। ওয়ান-নাখিলা, খেজুর উৎপাদন করেন।
ওয়াল আনাব, আঙ্গুর উৎপাদন করেন, অমিন কুল্লি সামারত, এবং সব ধরনের ফল আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে উৎপাদন করে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইন্না ফি যালিকা লাআয়াহ, এটার ভেতরে একটা নিদর্শন আছে, লিকৌমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীলদের জন্য একটা নিদর্শন রয়েছে। সম্মানিত সুধী, আমরা বিভিন্ন ফল ফলাদির গাছ লাগাই, সেটা বড় হয়, সেখান থেকে ফল ফ্রুট আমরা খাই। এভাবে এমনকি আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ফল ফ্রুট ক্রয় করে নিয়ে এসে আমরা আরামে শান্তিতে খাই। কত ফল ফ্রুট আল্লাহ তাআলা গাছের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বস্ত্রের জন্য গাছের ওপর নির্ভরশীল করেছেন। আমরা যে কাপড় ব্যবহার করি এটা সুতা থেকে আসে, সুতা তুলা থেকে আসে, আর তুলাও গাছ থেকে আসে। এরকমভাবে আমাদের যে আসবাবপত্র আছে, প্রয়োজনীয় আসবাবপত্র, এরকমভাবে দরজা, জানালা, খাট, বিভিন্ন আসবাবপত্র আমরা যেটা ব্যবহার করি সেটাও এরকমভাবে গাছ থেকেই আসে। গাছের সুন্দর সুন্দর কাঠ, দামি দামি কাঠ থেকে এগুলো আমরা বানায় নেই এবং বছরের পর বছর ব্যবহার করি, যুগের পর যুগ আমরা ব্যবহার করে আসতেছি। সম্মানিত সুধী, এরকমভাবে ঔষধের ব্যাপারেও প্রায় শতকরা ৮০% ঔষধি তৈরি হয় গাছগাছালি থেকে। এলোপ্যাথিক বলেন, হোমিও, কবিরাজি, ইউনানি, আয়ুর্বেদীয় ওষুধ, প্রায় সকল প্রকার ওষুধই গাছ থেকে তৈরি হয়। এই গাছ যখনই আমরা অসুস্থতায় ভুগি তখন এই সমস্ত গাছেরই ঔষধ আমরা সেবন করি বা ব্যবহার করে থাকি। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইদা আনতুম মিনহু তুকিদুন। তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন আর তা থেকেই তোমরা আগুন জ্বালাও। তো জ্বালানির কাজে আসে আমাদের কাঠ, গাছ, এগুলোর থেকে আমরা আগুন জ্বালায় থাকি। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি হাজার হাজার মানুষ নিজেদের প্রয়োজনীয় খাদ্য প্রস্তুত সহ অন্যান্য কাজ আঞ্জাম দিয়ে আসছে গাছ দিয়ে আগুন জ্বালায়া। প্রাচীনকালে গাছ ছাড়া আগুন জ্বালানোর মতো আর কিছু ছিল না। বর্তমান যুগে ইলেকট্রিসিটি এবং গ্যাসের মাধ্যমে আমরা আগুন জ্বালায়া থাকি। এই গ্যাস এবং ইলেকট্রিক ব্যবহারও একসময় অকেজো হয়ে যাবে। মানুষ আবারও গাছের কাষ্ঠ দ্বারায় আগুন জ্বালানো তো অভ্যস্ত হবে, আগুন জ্বালাইবে। সম্মানিত সুধী, গাছ এটা আমাদের অনেক উপকারে আসে। যেভাবে ফুল দেয়, যেভাবে ফল দেয়, গাছের আমরা ছায়া পাই, বিভিন্ন জিনিস পাই। এমনিভাবে নদী ভাঙ্গন থেকেও গাছের মাধ্যমে অনেকটা বেঁচে থাকা যায়। এরকমভাবে পাহাড় ধস থেকেও গাছের কারণে অনেকটা বেঁচে থাকা যায়। এরকম হাজারো উপকারের দিকে লক্ষ্য করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করেছেন। মুসলিম শরীফের রেওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন। যখন কোনো মুসলমান মুমিন গাছ বপন করেন আর তারপরে সেখান থেকেই খান, গাছের ফল খান, তখন এই খাওয়ার পরেও তার জন্য সেটা সদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। ওমা সুরিকা মিনহু লাহু সাদাকাতুন, সেই ফল থেকে যদি কোনো চোর চুরি করে নিয়ে যায় এরপরেও তার আমলনামায় সদকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওমা আকালা সাবু ফাহুয়া লাহু সাদাকাতুন, এরকমভাবে যদি কোনো জন্তু জানোয়ারও তার থেকে খেয়ে নেয় এরপরেও সে ব্যক্তি গাছ রোপণকারী ব্যক্তি
সাদকার সওয়াব পেয়ে যাবেন। ওমা আকালাতি তৈর ফাহু আলাহু সদাকতন, এরকমভাবে যদি কোনো পাখিও খেয়ে ফেলে তারপরেও সদকার সওয়াব পেয়ে যাবেন। ওয়ালা ইয়ারজুহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকাতুন, এরকমভাবে যদি ওই বৃক্ষের ফল নষ্ট হয়ে যায় এরপরেও আল্লাহ তাআলা বৃক্ষ রোপণকারীর আমল নামায় সদকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। গাছ লাগানো, বৃক্ষ রোপণ করা, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত এই বৃক্ষ থাকবে তার মানুষ ছায়া গ্রহণ করবে, ফুল নেবে, এরকমভাবে ফল খাবে, অন্যান্য জন্তু জানোয়ার তার থেকে উপকৃত হবে, ফল খাবে, পাতা খাবে। ততদিন পর্যন্ত, যতদিন থাকবে ততদিন পর্যন্ত বৃক্ষ রোপণকারীর আমল নামায় আল্লাহ তাআলা সদকায়ে জারিয়ার সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ হামদিহি। আবার ওই গাছ থেকে যদি আরও চারা বাইর হয়, গাছ হয়, এবং সেখান থেকে মানুষ পশু যারাই উপকৃত হবে, সবার আমল নাম, সবার সওয়াব ওই ব্যক্তির আমল নামায় পৌঁছে যাবে। এমনকি মুমিন ছাড়াও যদি কোনো মুশরিক, কোনো কাফেরও যদি গাছ রোপণ করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকা অবস্থায় তার ভালাই তাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। বৃক্ষরোপণ যে ব্যক্তি করবেন, যতদিন পর্যন্ত ওই বৃক্ষটা জীবিত থাকবে ততদিন পর্যন্ত ওই বৃক্ষ জিকির করতে থাকে, আর এই জিকিরের সওয়াব ওই ব্যক্তি অর্থাৎ বৃক্ষ রোপণকারী ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষ রোপণের প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে কোনো মানুষের জীবনের বেলা শেষে মৃত্যু যদি হাজির হয়ে যায়, এই অবস্থাতেও তিনি যদি একটি গাছ রোপণ করার সুযোগ পান তাহলে সেই ব্যক্তি যেন একটি গাছ রোপণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, যদি কিয়ামত উপস্থিত হয়ে যায়, কিয়ামত কায়েম হয়ে যায়, আর কারো হাতে যদি একটা চারা থাকে, ফালইউগরিসহা, সে যেন তাকে রোপণ করে দেয়। এত গুরুত্ব দিয়েছেন। দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যেমন গুরুত্ব আরোপ করেছেন, তেমনিভাবে জান্নাতেরও পরিবেশ যেন সুন্দর হয়, ভারসাম্য থাকে, সুন্দর অবস্থা হয়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে গাছ বপনের প্রতি তাকিদও দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন মেরাজের রাত্রিতে সপ্তম আকাশে বাইতুল মামুরের নিকটে ছিলেন, ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়। সেখানে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতদেরকে বলে দেবেন যে জান্নাতের মাটি খুবই উর্বর, তার পানিও মিষ্টি, কিন্তু তা তরুলতাহীন, শূন্য ময়দান, আর তার গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ দুনিয়ায় থেকেই যেন মানুষ এই কথাগুলো বলতে পারে, তাহলে অবশ্যই জান্নাতেও হয়ে গাছ বপন হয়ে যাবে, সেগুলো বড় হয়ে যাবে। জান্নাতে গাছ বপনের মাধ্যম মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার জিকির করা। তো যাই হোক, ব্যতিক্রমী যে আলোচনা আমরা করলাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। আমাদের যার যেখানে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে যেন আমরা গাছ বপন করতে পারি। ছোট থেকে ছোট গাছ, বড় থেকে বড় গাছ, কাঠের গাছ, ফল ফ্রুটের গাছ, এরকমভাবে চাষাবাদের শাক সবজি পর্যন্ত যত গাছ হতে পারে আমরা যদি বপন করি তাহলে অবশ্যই সেই গাছের ফল আমরা খাই বা না খাই, যে অবস্থাতেই থাকবে, অন্য মানুষে খাইলে, চোরেও যদি চুরি করে নিয়ে যায়, যে অবস্থায় হবে, নষ্ট হয়ে গেলেও আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সওয়াব দান করবেন, সদকার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।